একটি ছোট্ট গ্রামে থাকত দুঃখী মেয়ে মুনিরা। খুব ছোটবেলাতেই তার মা মারা যায়। তার বাবা কিছুদিন পর আবার বিয়ে করে, কিন্তু নতুন মা ছিল খুব রাগী ও নিষ্ঠুর। মনিরা, ঝাড়ু দিয়েছিস? তুই কি সারাদিন ঝাড়ুই দিবি নাকি? রান্না এখনো শুরু করিসনি কেন? জি মা, এই তো হয়ে গেছে। রান্না বসিয়ে দিচ্ছি এখনই। সারাদিন ঘরের সব কাজ মনিরাকে দিয়েই করিয়ে নিত সৎমা। খাবারও ঠিকমতো পেত না সে। তার চোখে ছিল শুধু দুঃখ আর ক্লান্তি। এই নিষ্ঠুর পৃথিবীতে মনিরার একমাত্র বন্ধু ছিল একটি ছোট্ট কবুতর। মনিরা প্রতিদিন ওকে ভাত খেতে দিত আর তার সাথে মনের সুখ দুঃখের কথা বলতো। তুই ছাড়া আমার কেউ নাই রে, তুই আমার বন্ধু। তুই বুঝিস না রে, মা প্রতিদিন কত কাজ করায়, খেতেও দেয় না। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার এত দুঃখ থাকতো না। বাবাও কেমন জানি বদলে গেছে। কবুতরটা যেন মনিরার সব কথা বুঝে নিত। ওদের বন্ধুত্ব ছিল অদ্ভুত সুন্দর। আজ তোকে ভাত খেতে দেওয়া হবে না। কাজ করবি না তো খাবি কিসে? আমি তো সকাল থেকে কাজ করছি মা, আর সকাল থেকে কিছু খেতেও দাওনি। আমার যে অনেক ক্ষুধা পেয়েছে, আমি আর কাজ করার শক্তি পাচ্ছি না। চুপ, উত্তর দিবি না। কাজের বেলা ফাঁকিবাজি আর মুখে মুখে কথা। জন্মের পর মাকে খেয়েছিস আর এখন আমার সংসারে অশান্তি করছিস? মুনিরা চুপচাপ চোখ মুছে নেয়। তার ক্ষুধা লাগে, কিন্তু সৎমা তাকে সারাদিন কিছু খেতে দেয় না। রাতে এক কোণে বসে সে কবুতরের সাথে কথা বলে, কাঁদে। একদিন খুব ক্ষুধার্ত হয়ে মনিরা বাড়ির পেছনের বাগানে গিয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই এক পেঁপে গাছের পাতা নড়ে উঠল। মনিরা, কেন কাঁদছ তুই? কি কথা বলিও? আমি পেঁপে গাছ, ভয় পেও না। আমি তোর বন্ধু হতে চাই। এর আগে তো তোমাকে কখনো এখানে দেখিনি, আর তুমি গাছ হয়েও কথা বলো? হ্যাঁ, আমি জাদুর গাছ। তুই ভালো মেয়ে, তাই আমি তোর বন্ধু হতে চাই। যখন খিদে লাগবে আমার কাছে আসবি। আমি তোকে পেঁপে খেতে দেব। তুমি আমার বন্ধু হবে? তাহলে আমি আর একা না। মনিরা গাছের নিচে বসে তাজা পেঁপে খায়। তার মুখে হাসি ফোটে বহুদিন পর। তারপর থেকে প্রতিদিন বিকেলে মনিরা গাছের কাছে যেত। গাছ তাকে গল্প বলতো আর পেঁপে খেতে দিত। আজ তুমি কেমন আছো গাছ ভাই? ভালো আছি বন্ধু, তুই খেয়েছিস? না, মা আবার বকা দিয়েছে। এত চিন্তা কিসের? আমার কাছ থেকে পেঁপে খা, পেট ভরে যাবে। কবুতরটাও পাশে বসে থাকত। মনিরা হাসত, গাছ হাসত, প্রকৃতি যেন প্রাণ ফিরে পেত। মনিরা এখন আগের মতো দুঃখী নয়। সৎমা ভাবল, ও বোধহয় কোথাও থেকে খাবার পাচ্ছে।
আজ দেখি ও কোথায় যায়। সেই গোপনে মনিরাকে অনুসরণ করতে থাকে। সৎ মা দেখল মুনিরা গাছের সাথে কথা বলছে আর পেঁপে খাচ্ছে। এই গাছ, আমার মেয়েকে কেমন জাদু করেছিস? না মা, ও আমার বন্ধু, ওকে কিছু বলো না। চুপ, কালই এই গাছটা কেটে ফেলব। মনিরা ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরের সকালেই সৎমা কুড়াল হাতে বাগানে যায়। সে গাছ কাটতে চায়। আজ দেখি তুই কত বড় জাদুর গাছ। ঠিক তখনই গাছ জোরে কেঁপে ওঠে, ডাল নড়ে আর সৎমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বাঁচাও, আমি উঠতে পারছি না। তুই কেন আমার বন্ধুকে কষ্ট দিস? আর যদি একবারও মনিরাকে মারিস, তোকে মেরে ফেলবো। গাছ ভাই, দয়া করো, মাকে কিছু করো না। সৎ মা চোখে জল এনে বলে, আমি ভুল করেছি, আর কখনো মনিরাকে কষ্ট দেব না। আমায় ক্ষমা করো। তুই প্রতিজ্ঞা কর মনিরাকে ভালোবাসতে। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। গাছের শরীর থেকে আলোর ঝলক বের হয়। সৎ মা সুস্থ হয়ে যায়। এরপর থেকে মনিরা আর একা নয়। সৎ মা এখন ওকে নিজের মেয়ের মতো ভালোবাসে। বাবাও পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকে। ধন্যবাদ গাছ ভাই, তুমি আমার সত্যিকারের বন্ধু। যখনই মন খারাপ হবে, আমি আছি তোর পাশে। ভালোবাসার দয়ার ফল সবসময় মধুর হয়। মুনিরা পেল পরিবার, আরেক জাদুর বন্ধুত্ব।